গুরুবল বাড়াতে অ্যাস্ট্রো স্পিরিচুয়াল টিপস এ নিয়ে আলোচনায় আমি অরূপ কুলভি আপনাদের সঙ্গে। আজ গুরু পূর্ণিমা, সবাইকে আমার শতকোটি প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কারণ যত্র জীব তত্র শিব। যখন ক্ষুদ্রাদি ক্ষুদ্র মনুষ্যাদি থেকে আরম্ভ করে সমস্ত কীটাণুকীট সবার মধ্যে সেই পরমেশ্বর শিবরূপী অবস্থান করছেন, এটাই সত্য কথা। সুতরাং আজকের এই দিনে আমি সমস্ত গুরুকে আমার প্রণাম। এখন আমরা আজকের আলোচনার মধ্যে দু তিনটে আলোচনা করব, বিস্তারিত না করে, যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে গুরু বল হাতের কোথায়, সেই বলকে কিভাবে বাড়ানো যায়, বাড়ালে কি ফায়দা, আর গুরু ঠিক কি একটু আলোচনা। প্রকৃত গুরু কে, এই সংক্রান্ত বিষয়ে আমরা কিভাবে এগিয়ে যাব সেই গুরুর দিকে। তাহলে এই যদি আমাদের আলোচনা হয় 3-4টা পয়েন্ট, তাহলে এই আলোচনা আমরা প্রথমে জানবো যে আমাদের আগের জ্যোতিষের শাস্ত্র, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি ব্যাপারটা থেকে আজকে আপনাদের আলোচনা একটা প্রথম বলি, যে আমাদের হস্তকরতলে তর্জনী অঙ্গুলির নিচের এই পর্বত বৃহস্পতির পর্বত, এই হচ্ছে গুরু পর্বত, এই হচ্ছে আমাদের গুরুস্থান। বাম হাত ডান হাত দুটো হাতে, একটা জন্মগত বাম হাত এবং ডান হাত কর্মগত। এই পর্বতে শুভ চিহ্ন যদি উদয় হয়, এই চিহ্ন আমাদেরকে এই বলে আমরা গুরু কৃপা অনুসারে চলেছি সেই লক্ষ্যে। এই পর্বত যদি উচ্চস্থ হয়, আমাদের গুরুর কৃপা আছে। যদি চিহ্ন নাও হয়, পরে হবে। যদি এই পর্বত নিচস্থ হয়, মলিন রং হয়, তাতে যদি অশুভ চিহ্ন উদয় হয়, তাহলে বুঝতে হবে আমাদের কোনো গুরুবল, গুরু কৃপা নাই। ছিল প্রথমে হয়তো অপকর্ম, দুষ্কর্ম, দুশ্চিন্তা, এই কর্মকাণ্ডের জায়গা, এই গুরুবল আমাদের হাত থেকে চলে গেছে। তাহলে কি হতে পারে? এই গুরুবলকে বাড়াবো কি করে? আর গুরুই বা কি, গুরুকে গুরুবলটা বাড়িয়ে কি লাভ হবে, এ নিয়ে একটা আলোচনা। তাহলে প্রথম কথা, গুরুবলের সবকিছু সিদ্ধ হয়। গুরু বলে আমরা অসাধ্য সাধন করি, সিদ্ধি লাভ করি, ইষ্ট লাভ করি, তাকে জানতে পারি। গুরুকে না, গুরু আমরা পরম গুরু, পরম গুরু, পরমেষ্টি গুরু, পরাপর গুরু, সচ্চিদানন্দ গুরু, সদ্গুরু, সবাই গুরু। বাচ্চা একটা পুকুর ধারে চলে যাচ্ছে, পাড়ার খুঁড়ি জেঠি বলে এই পুকুর ধারে যাচ্ছে, এই সর সর বাবা সরো, জলে পড়ে যাবে, বিপদ হবে, সরে যাও। এই যে তিনি উপদেশ দিলেন, সেই মুহূর্তে তিনি যে জ্ঞান প্রদান করলেন, তিনি গুরু। তাহলে পাড়ার খুঁড়ি জেঠি গুরু, বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, বাবা মা গুরু। এখন যদি পিতা মাতা ঈশ্বরের উপাসনা করেন, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করেন বা চেষ্টা করে চলেছেন, তাহলে সেই পিতামাতা হবে পরম গুরু। যদি পিতামাতা নিজেরা আধ্যাত্মিক পথে না হাঁটেন, তাহলে তারা গুরু, কিন্তু পরম গুরু নন। পরম গুরু তিনি, যিনি পরমেশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে চলেছেন। পরাপুর গুরু, এ পরম্পরা। তারপর সচ্চিদানন্দ গুরু। তাহলে পরাপুর গুরু, যেমন ধরুন তারাপীঠের কথা ধরুন, নিগমানন্দ পরমহংসদেব বামাখ্যাপার শিষ্য। তাহলে নিগমানন্দের গুরু বামাখ্যাপা, বামাখ্যাপার গুরুকে বশিষ্ঠদেব, পরম্পরা, যেটা পরম্পরা গুরু। তাহলে দেখুন, এই হচ্ছে পরম্পরা। আপনি সদ্গুরুর দীক্ষিত। সদ্গুরু কে? সদ্গুরু না সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ যিনি অনুভব করেছেন, দর্শন করেছেন। তাহলে গুরুতে শেষ নয়, গুরু কি পেয়েছেন? সর্বশ্রেষ্ঠ সচ্চিদানন্দ, অর্থাৎ সচ্চিত আনন্দ, অর্থাৎ সেই পরমেশ্বর সৃষ্টিকর্তা, তাকে যিনি জেনেছেন তিনি সদ্গুরু। তাহলে সবার উপরে কি আছে? সচ্চিদানন্দ। সদ্গুরুর দীক্ষা নেবার উদ্দেশ্য কি? সদ্গুরুর দীক্ষা নেবার উদ্দেশ্য সেই সচ্চিদানন্দকে জানা। সদ্গুরু যেহেতু তিনি জানেন, তিনি তাঁর স্মরণে আমরা সেখানে যেতে পারবো। তাহলে আমাদের টার্গেট সদ্গুরু দ্বারা সচ্চিদানন্দ, সে পরমেশ্বর পরম পিতা সৃষ্টিকর্তার কাছে পৌঁছানো।
কোন গুরু তার শিষ্যকে, ধরুন বশিষ্ঠদেব বামাখ্যাপাকে দীক্ষা দিয়ে বলেছিলেন তোকে তারা মা ডাকতে হবে, তুই শুধু জয়গুরু কর, শুনেছিলেন কখনো? বা বামাখ্যাপা কি তাই করেছিলেন? বামাখ্যাপা নিগমানন্দ বা আরো যদি তারও শিষ্য থাকে তাকে দীক্ষা দিলেন তারা মন্ত্র জপ কর, বলেছিলেন তোকে তারা মন্ত্র দিলাম, তুই তো তারা মন্ত্র জপ বেশি করার দরকার নেই, তুই রাস্তাঘাটে ওই তারাপীঠের ওই তারাপুরে সব চণ্ডীপুরে শুধু জয়গুরু কর বলেছিলেন। অর্থাৎ গুরু ধরি আমরা তার মন্ত্র, এই বীজ মন্ত্র কি বন্ধু একটু বলি, খুব গুজ্জ কথা আজকে আলোচনা হচ্ছে। গুরুদেব দীক্ষা দিলেন, ধরুন ক্রিং কালিকায় নেব একটা ক্রিং, স্থূল ক্রিংটা হচ্ছে স্থূল, ক্রিংকে ভেঙে তার মধ্যে সূক্ষ্ম যেতে হবে। কি জিনিস না, আমাদের পৃথিবীতে যা কিছু স্থূল তার অন্তরে সূক্ষ্ম আছে। বিজ্ঞান বলছে একটা ইটের টুকরো, তাকে ভাঙুন, ভেঙে যান। স্থূল একটা ইটের টুকরো, নুড়ি, বালি, তাকে ভেঙে যান, ভিতরে ভেঙে কি পাবেন? অণু, আরো ভাঙুন, পরমাণু, আরো ভাঙুন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ কিনা? তাহলে প্রত্যেক স্থূলর পিছনে যখন সূক্ষ্ম আছে, তাহলে এই আমাদের এই যে মন্ডল তাতে আছে স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। শুনেছেন তো সূক্ষ্মাতি সূক্ষ্ম? আমাদের এই রক্ত মাংসের শরীরটা হচ্ছে স্থূল শরীর। এই স্থূল শরীরের ভিতরে আছে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরেও আমাদের মৃত্যুর পর আমরা সেই সূক্ষ্ম শরীরে শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী আমাদের সঙ্গে যায় আমাদের কামনা, বাসনা, স্মৃতি, এগুলো সব বুদ্ধি, সেই নিয়ে হয় সূক্ষ্ম শরীর। অর্থাৎ এই বডি গেলেও আমাদের নিস্তার নেই, আমার আপনার কামনা বাসনা অনুযায়ী আবারও আমরা সেই কামনা বাসনা আবার জন্ম লাভ করব। যখন এই কামনা বাসনার নিবৃত্তি হবে, তখন ওই সূক্ষ্ম শরীরের ভিতরে আছে অতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যার মধ্যে সেই আত্মা আছে, যা পরমাত্মার অংশ। সেই আত্মস্বরূপ আত্মজ্ঞান লাভ করতে গেলে সূক্ষ্ম শরীরকেও ত্যাগ করতে হবে। এখন ভালো কাজ করা, মন্দ কাজ করা, এখন মন্দ কাজ করা, পাপ করা, সেও বন্ধন, আপনাকে বাঁধবে খারাপ লোহার শিকল। পুণ্য করা তার থেকে ভালো, তবে সোনার শিকল। এই দুই শিকলকে আমাকে ছেদন করতে হবে। অর্থাৎ ভালো কথা বলো, ভালো কাজ করো, অশুভ থেকে শুভ। একটা ডাল ধরে তো আরেকটা ডাল ধরতে হবে না, তারপর শুভকে ছাড়ো, তিনি সব। গুরু ধরে আমাকে এই অন্ধকার থেকে আলো ধরো, যাবো আলোর পথে। শুধু জয়গুরু করে নৃত্য করলে হবে না। কেউ জয়গুরু বলে নৃত্য করতে বলেনি। বশিষ্ঠদেব বামাখ্যাপাকে দীক্ষা দিয়ে বলেনি তুমি জয়গুরু চণ্ডীপুরে ঘুরো, শ্মশানে ঘুরো, তারা নাম জপ করো। তাহলে এইভাবে বামাখ্যাপা নিগমানন্দ পরমহংসদেবকে দীক্ষা দিয়ে বলেননি তুই জয়গুরু করে এখানে চণ্ডীপুরে ঘুর, তারা নাম জপ করে ডুবে যা, তার মায়ের দর্শন হবে। তাই হয়েছিল। তাহলে বাস্তবে যদি আমরা গুরুদেবের কাছ থেকে যে বীজ মন্ত্র নেই, তাকে যদি আমরা জল সিঞ্চন না করে, তাকে যদি আমরা ধ্যান জপের মধ্যে তাকে দিকে না জাগাতে পারি, তার মধ্যে যদি আমরা ঈশ্বরকে না খুঁজি, শুধু জয়গুরু বেশি করি, লোক ধরে আশ্রম ভর্তি করি, তাতে আখিরে আমাদের গুরুবল বাড়বে না। তাই বেশিরভাগ গুরুদের কোনো আজ পর্যন্ত কোনো সিদ্ধি লাভ কারো হয়নি। রামকৃষ্ণদেবের গুটি গাদা সিদ্ধি লাভ করেছেন সবাই। তাহলে গুরু ধরে আমাকে সূক্ষ্ম, সেই যে বীজ মন্ত্র বললাম, সেই বীজ মন্ত্র হচ্ছে স্থূল, তাকে ভেঙে ঢুকতে হবে। যেমন ক্রিং একটা স্থূল বীজ, তার ভিতরে ঢুকুন, কি পাবেন? তা ক্রিংকে ভাঙলে ক র দীর্ঘই অনুসার, তাতে ঢুকে যেতে হবে। অর্থাৎ সূক্ষ্ম ভাবনা করতে করতে আমাদের মধ্যে সে সূক্ষ্ম চেতনার উদয় হবে। তখন যে সূক্ষ্ম শরীরটা সেটা ডিস্ট্রয় হবে, অতি সূক্ষ্ম শরীরে আমরা পৌঁছে যাব। অতি সূক্ষ্ম শরীরে পৌঁছে গেলেও নিস্তার নেই। সেখান থেকেই সেই সচ্চিদানন্দ গুরুর কৃপায় আমরা সচ্চিদানন্দে পৌঁছাবো। যখন তার সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনময় আমাদের সব যাবে, এই ভবের যাতনা যাবে। এখন যিনি অর্থের জন্য আজকে ভীষণ পরিশ্রম করছেন, আমাকে এত মালিক হতে হবে, এত লক্ষ কি এত কোটি টাকার, এই গাড়ি বাড়ি ভূমি সম্পত্তি করতে হবে, পাগল হয়ে আছেন,
তিনি হয়তো প্রথমে এই কথা শুনবেন না, কিন্তু আপনি যিনি অঢেল সম্পত্তির মালিক হয়েও সব ছেড়ে ঈশ্বরের শরণ নিয়েছেন, এমন মানুষ খুঁজলে পাবেন না, হতে পারে না। তাকে জিজ্ঞাসা করুন, আপনার তো এত অর্থ, এই অর্থ ভোগ না করে আপনি সব ছেড়ে ঈশ্বরের উপাসনা করতেছেন এত বেশি, কি উত্তর দেবেন বলুন তো? তিনি এটাই বলবেন, তিনি সব। এই অর্থ, সম্মান, যশ, প্রতিষ্ঠা, ভূমি জমি মিথ্যা। এ পৃথিবী পৃথিবীরই। ভাই ইরাক ইরানের উপরে, ইরান ইরাকের উপরে দু একটা বিল্ডিং তৈরি করছি আমরাই, মিসাইল চালিয়ে ভাঙলাম আমরাই, তাতে পৃথিবীর কি ওয়েট নষ্ট হয় বলুন তো? পৃথিবী যে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই 66.5 ডিগ্রি আছে, যেমন দিন তেমনই দিন হচ্ছে, রাত তেমনই হচ্ছে। এই পৃথিবী পৃথিবীরই, মানে পৃথিবীর সৃষ্টি তাঁর। পৃথিবীর উপর 2-4টা পরমাণু বোমা ফাটিয়ে দিলেও পৃথিবীর কিছু যায় আসে না। সত্যি কথা এটাই, পৃথিবীর উপরে কিছু রিয়াকশন হবে, তাঁর সৃষ্টি। আমরা যদি মনে করি যে আমরা বেশি সব থেকে জ্ঞানী, তাহলে তাদের জন্য বলি, পাখি যখন বাচ্চা হয় সব খাওয়া ভুলে নিজে না খেয়ে ফড়িং ধরে খাবার নিয়ে এসে তার পাখির বাচ্চাকে দেয়। এই বাৎসল্য প্রেম তাকে কে শিখালো? পশু তার বাৎসল্য প্রেম কে শিখালো? রাস্তা পেরানোর সময় গরু দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোড়া দেখে পেরাচ্ছে, একটা কুকুর দাঁড়িয়ে আছে, আমারই নিজের মোবাইলে তোলা। ট্রেন যাচ্ছে, কুকুরটা ট্রেন একদম কাছে দাঁড়িয়ে আছে, ট্রেন পাস হলো, তারপরে কুকুরটা গেল। একটা পশুকে এই জ্ঞান কে দিল? বাঘিনী তার বাচ্চাকে জলে সাঁতার কাটায়, আবার তাকে দাঁতে করে উপরে তুলে দেয়। সাঁতার শেখাতে হবে তার ছেলেকে, মেয়েকে, অর্থাৎ তার সন্তানকে। এই জ্ঞান তাকে কে দিল? কেউ তো দিল, যিনি এই জ্ঞান সব জীবের মধ্যে দিয়ে রেখেছেন। প্রেম, ভালোবাসা, আদর। পাখি পাখিকে প্রেম করে, তাদেরও মিলন হয়। তাহলে এই যে তাদেরও সন্তান হয়, তারা আবার সন্তানকে খাওয়ায়, উড়ানো শেখায়, এই যে চলা শেখায়, হাঁটা চকায়, তারাকে এত যত্ন সাধ্যি করে। বিড়াল 7 জায়গায় না যতক্ষণ না চোখে না ফোটে। এই জ্ঞান তাকে কে দিল? তাহলে জ্ঞান যিনি দিলেন তিনি একজন অবশ্যই জ্ঞানী আছেন, সেই পরম জ্ঞানী পরমেশ্বর, পরম পিতা। আমরা বরং আমাদের আচরণ দেখে ভগবান হয়তো ভাবছেন যে মনুষ্য জাতির কেন সৃষ্টি করলেই ভালো হতো। সব থেকে অপকর্ম, দুষ্কর্ম পৃথিবীতে যদি করে চলেছে, এখন মানুষ করছে, পশু পাখি আজও করছে না। বৃক্ষ লতা গুল্ম আজও তারা একই রকম ফুল ফল দিয়ে চলেছে। শুধু আমরা জগৎটাকে পুরো নষ্ট করে দিচ্ছি, অর্থাৎ কলিযুগকে আমরা এনেই ফেলেছি। কোথায় ভালো আছে? সব অশান্তি। এখন এই অশান্তির মধ্যেও আমরাকে যারা একটু ঈশ্বরমুখী, তারা পরম শান্তি অবশ্যই চাইবেন। সেই পরম পিতার কাছে পৌঁছানোর জন্য গুরুবল আমাদের বাড়াতেই হবে। জয়গুরু জয়গুরুর রাস্তাঘাটে ঘুরলে, পাশের বাড়ির লোককে প্রলোভিত করে দীক্ষা আশ্রমে দিলে আপনার গুরুবল বাড়বে না। আপনার গুরুবল বাড়ার জন্য গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র নিয়েছেন তাকে ভক্তিবারে সিঞ্চন করুন, তাকে জপ ধ্যান করুন, তাকে সূক্ষ্মভাবে মেডিটেশন, উপাসনা, ধ্যান, জপ আপনি করতে থাকুন। এইভাবে যখনই করতে থাকবেন আপনার সূক্ষ্ম চেতনাগুলো অ্যাক্টিভেট হবে। তখনই মনে হবে এই শরীরটা আমার, আমার শরীর, আমি নই। একটা সহজ উদাহরণ দিয়ে আমার গুরুদেব বলছেন, আমি বলছি তুই অরূপ কুলবী কোনটা? আমি বলে এই পুরো শরীরটা আমার, এটাই আমি অরূপ কুলবী। আমার বলে এই রক্ত মাংসটা কার দ্বারা সৃষ্টি হয়েছে? বাবা মার দ্বারা। অরূপ নামটা কে দিয়েছে? আমি বললাম পাশের গ্রামের ডাক্তারবাবু বিজয় মাইতি, ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারবাবু, তিনি আমার নাম রেখেছেন অরূপ। তাহলে এই নাম অন্যের দেওয়া, এ শরীর তোর মা বাবার দেওয়া। এ হাতটা কার? বলছে আমার। এ মাথা কার? আমি বললাম আমার। বলে পুরো বডিটা কার? আমি বললাম আমার। বলে তাহলে থাম, তুই কি বলে গোটা বডিটা কার? না আমার। তাহলে আমি একজন কেউ আলাদা আছি, তার এই বডি হলো কিনা? আমি বললাম হ্যাঁ, আমার এই বডি, আমি বডি নই। যে আমি সব করে, আমি বিরাট, আমি আজ র্যাগিং, কালকে মিথ্যা প্রবঞ্চনা, এই যে আমি বিরাট কিছু করে নেব, কিচ্ছু করার নেই। এ কলিযুগের মতোই চলবে। মিথ্যা জয়কার হবে, সত্য কিচ্ছু মিথ্যার কাছে করতে পারবে না।
3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্যি, কিছুই করতে পারে না। কিছু কিছু বিষয়ে দেখবেন আদালতও ভঁ হয়ে যাবে, পুলিশ প্রশাসন ভঁ হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনি জানেন সত্য এটাই, তবুও দেখবেন মিথ্যাই জয় জয়কার। এই কলিযুগ, তাহলে এই কলিযুগেও যারা সত্য পথে আছেন তাদেরকে তো গুরুবল বাড়াতেই হবে। গুরুবল বাড়ানো মানে গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমিষ্টি গুরু, সচ্চিদানন্দ গুরু থেকে সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম সৃষ্টিকর্তাকে জানতে হবে। আর তার জন্য গুরু নির্দেশিত পথে চলতে হবে। গুরু কি পড়তে বলেছেন? মা বাবা আমাদের কি কোনো খারাপ শিক্ষা দিয়েছেন? কারো স্কুলের শিক্ষক কাউকে কি খারাপ শিক্ষা দিয়েছিলেন? কি শিক্ষা দেন? গুরুদেব কি শিক্ষা দেন? যে সমস্ত গুরুদেব সবাই ভালো শিক্ষা দেন। ভালো হও, সৎ পথে চলো, সৎ চিন্তা করো, শুভ শুভ ভাবো, শুভ শুভ বলো। 3টে দড়িতে এই মায়ার জগৎ চলছে, যাতে আমরা বাঁধা। কামিনী, পুরুষের নারীতে মোহিত, কামনায় অন্ধ হয়ে যাওয়া। কামিনী এ আমাদের একটা দড়ি, এই দড়িতে বাঁধছে মহামায়া। আর একটা হচ্ছে কাঞ্চন, অর্থ, বিষয়, সম্পত্তি। কতটা ভোগ করবো আমি জানি না, এই পৃথিবীর অর্থ এখানেই দিয়ে যেতে হবে, এই পৃথিবীর ভূমি জমি এখানেই ছেড়ে দিয়ে যেতে হবে, কেন এই পৃথিবীর কারো নয়। আমরা স্ট্যাম্প মারছি আমি আমি, আমার 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 আমার, এই। আর নেশা, তা মদ হোক, গাঁজা হোক, ভাই গুটকা হোক, দক্তা পান হোক, মশলা পান হোক, জর্দা পান হোক, যে কোনো হোক। একটু তো চা, লিকার চা ওষুধের মতো খাওয়া ভালো, খানিক চা সারাদিন ধরে চা খাওয়া, সেও নেশা। তাহলে আমরা কিছু না কিছুতে এই মায়ার জগতে বাঁধা। যারা এই 3টে জগৎ থেকে ছেদন হবে, না কামিনী, না পুরুষের নেশা, না অর্থ নিয়ে কোনো লোভ, না কোন রকম কোনো নেশা বস্তু, কোনো কিছু না হলে আমার চলবে, তিনি একটু প্রচেষ্টা করলেই ঈশ্বরমুখী এবং ঈশ্বর লাভ করতে পারেন। এবার কিছু কর্মসংস্কার, কারণ আমাদের পিছনের যে কর্মসংস্কার, আমি ভালো কর্ম করে করে গেলেও সেই ভালো কর্মের ফল ভোগও আমাকে শেষ করতেই হবে। কারণ একটু রোয়া থাকলেও আমরা মুক্তির পথে যেতে পারবো না। তাই আমরা যারা সাধকদের দেখেছি, তাদেরকে অনেক সাধনা করতে হয়েছে, সব সংসার ত্যাগী মানুষ। আজ লোকনাথ বাবার কথা বলেন, 40 বছর সাধনা করেছিলেন। তাহলে তাতে সন্ন্যাসী মানুষ, আগের পাশে নিশ্চয় কিছু কর্ম ছিল। তাহলে সেক্ষেত্রে আমরাকে দেখেছি, আমরা সাধকদের অনেক কষ্ট করে সাধন ভজন করতে হয়েছে। অর্থাৎ ঈশ্বর লাভ, সেই পরমেশ্বর পরমপিতা, সেই সচ্চিদানন্দ, সেই সৃষ্টিকর্তা পরব্রহ্ম, তাকে জানা, শ্রেষ্ঠ জানা, তিনিই গুরু। কারণ তাকে জানতে গেলে আমাদের সচ্চিদানন্দ যে সদ্গুরু, তিনি কার উপাসনা করে কাকে জানলেন? তাকে জানলেন। অর্থাৎ আমাদের তাকে জানার জন্য পরপর পরপর গুরু পরম্পরা, গুরু অনুসৃত পথে, গুরু পরিচালিত পথে আমাকে গুরুমুখী হয়ে চলতে হবে। আর এর মতো যদি আমরা চলতে পারি, আমাদের গুরুবল বাড়বে। আজকে যদি কারো বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস থাকে, তবুও যে বলছেন না আমি তো অনেক অর্থ চাইছি, এই মনস্কামনা পূরণ হচ্ছে না, কোথায় হাতে এই আছে, আমি তো ঠাকুরকেও ডাকি না, তাহলে বুঝতে হবে ওই মনস্কামনা পূরণ হওয়ার পর তখন এই যে ফল তার শুরু হবে। কে বলতে পারে ওই একটু ক্ষণিকের জন্য তিনি রত্নাকরের মতো একটু আচরণ করবেন, হয়তো পরক্ষণে তিনি বাল্মীকির মনের পথে হাঁটতে থাকবেন। অর্থাৎ কর্ম অবশ্যই আমরাকে ফল ভোগ করতেই হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, শুভ হোক অশুভ হোক। তাই গুরু পথ অনুসৃত পথে হাঁটলে আমরা ক্রমশ অশুভ ফলকে ক্ষয় করে, শুভ ফলকে ক্ষয় করে, কোনো কর্মের পাশ বন্ধন আমাদের না থেকে, স্থূল শরীর ত্যাগ করে, সূক্ষ্ম শরীর ত্যাগ করে, অতি সূক্ষ্ম শরীরে আত্মদর্শন করে পরমাত্মার সঙ্গে মিলিত হব। আর এই যদি একমাত্র কাণ্ডারে কারো কৃপা থাকে, তিনি গুরুদেব। সেই আজ গুরু পূর্ণিমায় সেই পরম গুরুকে আমাদের রেসপেক্ট, সবাই আমরা সেই গুরু অনুসৃত পথে, গুরু নির্দেশিত পথে হাঁটছি জ্ঞানে অজ্ঞানে। কেন আমাদের মধ্যে অজবাজব চলছে, আমি সেই, অর্থাৎ আমি সেই, এই জব আমাদের 21,672 চলছে। আপনি জব করুন চাই না করুন, জীবাত্মা জব করে চলেছে, তার সঙ্গে আমাদের বাহ্যিক জব অন্তরের সঙ্গে মিলিত হলে তখনই আমরা আত্মদর্শনের পথে হাঁটব।
আমি চেষ্টা করছি একটু আধটু সতত। তাই একটু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। গুরুবল বাড়ানোর দরকার আছে। বিনা গুরু লাভে, বিনা গুরুদেবের কৃপায় আমরা এই অন্ধকার থেকে আলো দেখতে পারবো না। তাই সবাই সেই সচ্চিদানন্দ গুরুর অনুসরণ করে সৎ পথে সৎ ভাবনা নিয়ে হাঁটতে থাকুন। সবাই ভালো থাকুন। গুরু কৃপায় সবাই গুরুমুখী হন। জয় গুরু, জয় গুরু।